ভারতের স্পিন আক্রমণের অন্যতম দুই ভরসার নাম হলো রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাডেজা। শুধু আর কি ইদানিংকালের সময় নয়, দীর্ঘ প্রায় 12-13 বছর ধরেই তারা ভারতীয় দলকে এইভাবে কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়ে আসছেন। এটা কিন্তু কোনো সহজ কথা নয় কোনো একটা পার্টিকুলার নেশনকে, তাও স্পেশালি ইন্ডিয়ার মতো একটা দেশে যেখানে আর কি এত হিউজ পরিমাণে কম্পিটিশান, তো সেই রকম একটা দেশে থেকে তাও আবার জাতীয় দলকে এইরকম দীর্ঘ প্রায় 12-13 বছর ধরে, মানে এক যুগেরও বেশি সময় ধরে এইভাবে দেশের হয়ে আর কি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাওয়া কিন্তু একেবারেই কোনো সহজ বা মুখের কথা নয়। তো এই কঠিন কাজটাই এই দুই স্পিনার বছরের পর বছর ধরে করে আসছেন সব রকম প্রত্যাশার চাপ সামলে। তো আগামী টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটারদেরও চ্যালেঞ্জ থাকবে এই দুই স্পিনারকে ঠিকভাবে সামলানো, আর কি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আর যতটা সম্ভব তাদের বিরুদ্ধে যাতে উইকেট ছুঁড়ে না দিয়ে আসা যায় সেই মেন্টালিটি নিয়ে মাঠে নামা। তো তারা কি পারবে আর কি এই কঠিন কাজটা করে দেখাতে? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমে আমরা এই রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাডেজার সাম্প্রতিক সময়ের কিছু আর কি পরিসংখ্যান আপনাদের সামনে একটু তুলে ধরি। আচ্ছা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তো হয় 2 বছরের সাইকেলে, তো সেখানে আর কি কোনো পার্টিকুলার টিম 3টা হোম সিরিজ খেলে, 3টা অ্যাওয়ে সিরিজ খেলে। তো 2021 থেকে 2023-এর মধ্যে ইন্ডিয়াও ঠিক একইভাবে 3টা হোম সিরিজ খেলেছিল। তার মধ্যে একটা ছিল নিউজিল্যান্ডের সাথে, একটা শ্রীলঙ্কার সাথে, আর একটা অস্ট্রেলিয়ার সাথে। তো আর কি আর এই বছর মানে 2025 থেকে 2027 সাইকেলের মধ্যে ইন্ডিয়া এখনো পর্যন্ত একটাই সিরিজ খেলেছে, সেটা ইংল্যান্ডের সাথে এই বছরের শুরুর দিকে। তার মানে ওই 2000 মানে আমরা যদি 21 থেকে আর কি এই সাইকেলের অবধি মানে এই দুটো সাইকেলের আর কি যদি ক্যালকুলেশন করি, তাহলে ইন্ডিয়া এখনো পর্যন্ত হোমে 4টা সিরিজ খেলেছে। এই 4 সিরিজে আর কি টোটাল 13 ম্যাচ খেলেছে তারা। এই 13 ম্যাচের প্রত্যেকটাতেই খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই 13 ম্যাচে কটা উইকেট নিয়েছে জানেন? 77টা উইকেট পিক করেছেন। তার অ্যাভারেজ এই সময় হচ্ছে 18.4, মানে প্রত্যেক 18 রান অন্তর তিনি একটা করে উইকেট পেয়েছেন। আর এই সময় তিনি আর কি 5 মানে 5 উইকেট নিয়েছেন 4বার। মানে বলতে গেলে এটা একটা অসাধারণ রেকর্ড। শুধু আর কি অশ্বিনেরই নয়, জাডেজারও আর কি অলমোস্ট এইরকম রেকর্ড রয়েছে। আর কি তিনিও আর কি তিনি সবকটা 13টা টেস্ট খেলেননি, তিনি 11টা টেস্ট খেলেছেন। তার উইকেট সংখ্যা হচ্ছে 56, তার অ্যাভারেজ হচ্ছে 18.66, মানে অশ্বিনের অ্যাভারেজেরই আর কি প্রায় কাছাকাছি। আর তিনিও এই সময় আর কি মানে এই 4বার 5 উইকেট শিকার করেছেন। আর কি দেখতে গেলে ভারতের হোম সিরিজের সাফল্যের পিছনে এই দুই স্পিনারের অবদান কিন্তু প্রচুর, সেটা আপনারা এই সাম্প্রতিক পরিসংখ্যান দেখেই বুঝে গেলেন। এই তাও ওই 2021 থেকে 24 মানে এই প্রায় 3 বছরের সাইকেলটায় এইটা আর কি 4টা সিরিজের আমি পরিসংখ্যান বললাম, মানে ভারত আর কি রিসেন্টলি তাদের ঘরের মাঠে যে 4টা সিরিজ খেলেছে তার মানে পরিসংখ্যান। আচ্ছা, এরপর যদি আমরা বাংলাদেশের বিরুদ্ধে তাদের আর কি একটুখানি স্ট্যাটিস্টিক্সটা দেখি, তাহলে রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের এগেনস্টে টেস্ট খেলেছেন 6টা, 6 টেস্টে তিনি নিয়েছেন 23 উইকেট। তার অ্যাভারেজ কিন্তু এক্ষেত্রে আবার মানে তার ক্যারিয়ার যা অ্যাভারেজ, তার ক্যারিয়ার অ্যাভারেজ হচ্ছে 23.75, তার থেকে আবার কিন্তু এখানে একটু বেশি, সেটা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে তার অ্যাভারেজ 26.78, আর তিনি একবারই 5 উইকেট শিকার করেছিলেন। আর কি দেখতে গেলে বাংলাদেশের এগেনস্টে তার পারফরমেন্সটা খারাপ নয়, মন্দ বলবো না, কিন্তু তার ক্যারিয়ার সুলভ মানে পারফরমেন্স কিন্তু খুব একটা নয়। আর রবীন্দ্র জাডেজার আর কি পারফরমেন্সটা বাংলাদেশের এগেনস্টে বোলিং পারফরমেন্সটা একেবারেই কিন্তু ভালো নয়। 3 টেস্টে তার আর কি উইকেট হচ্ছে 6টা, আর তিনি আর কি একবারই 4 উইকেট শিকার করেছিলেন। আর তার অ্যাভারেজটা কিন্তু অনেকটাই বেশি, 36 দশমিক সামথিং এরকম কিছু একটা। তো আর কি তার ক্যারিয়ার অ্যাভারেজ হচ্ছে 24 দশমিক আর কি 24+, তো সেখানে বাংলাদেশের এগেনস্টে তার অ্যাভারেজ হচ্ছে 36+। তো আর কি এইটা বাংলাদেশের সমর্থকদের জন্য একটা কিন্তু আশা হলেও হতে পারে যে আর কি রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাডেজা বাংলাদেশের এগেনস্টে কিন্তু তাদের ক্যারিয়ার সুলভ পারফরমেন্স এখনো পর্যন্ত করতে পারেনি। আচ্ছা, এটা গেল আর কি বাংলাদেশের সাথে আর কি তাদের পারফরমেন্স। আচ্ছা, এবার ঘরের মাঠে মানে ইন্ডিয়ায় অশ্বিন আর জাডেজা যত টেস্ট ম্যাচ খেলেছে তার একটু পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরি। অশ্বিন ঘরের মাঠে আর কি টেস্ট ম্যাচ খেলেছে 60টা, এই সময় তিনি উইকেট পিক করেছেন কটা জানেন? 363টা। তার ক্যারিয়ারের আর কি টোটাল উইকেট 516, তার মধ্যে 363টা উইকেট তিনি ঘরের মাঠেই শিকার করেছেন, মানে অলমোস্ট 70% উইকেট। তার ঘরের মাঠে অ্যাভারেজ হচ্ছে 21.15, মানে আর কি প্রতি 21 রান অন্তর তিনি একটা করে উইকেট পেয়েছেন। আর তার আর কি এই সময় তিনি মানে 5 উইকেট শিকার করেছেন টোটাল 28 বার। মানে ভাবা যায় এটা এক প্রকার আর কি মানে ম্যামথ বোলিং পারফরমেন্স যাকে বলে। রবীন্দ্র জাডেজারও রেকর্ড ওই অলমোস্ট অশ্বিনেরই কাছাকাছি, তিনিও ঘরের মাঠে 44টা টেস্ট খেলেছেন, তার উইকেট পেয়েছেন তিনি 213টা। তার ক্যারিয়ার উইকেট টোটাল হচ্ছে 294, তার মধ্যে 213টা তিনি ঘরের মাঠেই শিকার করেছেন, মানে 72% উইকেট তিনি আর কি মানে হোম কন্ডিশনেই নিয়েছেন। আর তার বোলিং অ্যাভারেজ হচ্ছে আর কি 20 একটু বেশি, মানে ঘরের মাঠে। আর তার মানে এই সময় তিনি 5 উইকেট শিকার করেছেন 11 বার। মানে এই মানে বুঝতেই পারছেন তাহলে ভারত যে ঘরের মাঠে হোম সিরিজে মানে টেস্ট সিরিজগুলোতে যে এত ডমিনেট করে অপোনেন্ট টিমের আর কি বিরুদ্ধে, তো তার জন্য আর কি এই পার্টিকুলার দুই স্পিনারের অবদান কিন্তু সেখানে প্রচুর।
আর কি তারাই আর কি দেখতে গেলে এক প্রকার মানে দায়িত্ব নিয়ে অপোনেন্ট টিমকে মানে গুড়িয়ে দেওয়ার আর কি ওই কাজটা করে দেয় এত বছর ধরে। মানে শুধু তারা কিন্তু তাদের বোলিং পারফরমেন্স দিয়েই থেমে থাকেননি। যারা ভাবছেন যে অশ্বিন আর জাডেজার আর কি শুধু আর কি বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে আর কি আমাদের ভাবতে হবে, তাহলে কিন্তু তারা ভুল ভাবছেন। মানে অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু মানে ব্যাটিংয়ের হাতও তাদের যথেষ্ট শক্তিশালী। আর কি দেখতে গেলে অশ্বিন কিন্তু তার ক্যারিয়ারে 5টা সেঞ্চুরি করেছেন, জাডেজাও কিন্তু 4টা সেঞ্চুরি করেছেন। মানে এরকম 7-8 নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে এইরকম পারফরমেন্সও কিন্তু মানে খুব একটা সহজে কেউ করতে পারে না। বাংলাদেশের এগেনস্টে যদি আমরা তাদের ব্যাটিং পারফরমেন্স একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে দেখা যাবে অশ্বিন তো বললাম বাংলাদেশের এগেনস্টে 6 টেস্ট খেলেছেন, তিনি আর কি রান করেছেন 157, তার অ্যাভারেজ হচ্ছে 39.25, যেটা আর কি তার ক্যারিয়ার অ্যাভারেজের থেকে অনেক বেটার। তার ক্যারিয়ার অ্যাভারেজ সম্ভবত 26.26, তো তার থেকে আর কি বাংলাদেশের এগেনস্টে তার ব্যাটিং অ্যাভারেজ 39.25, অনেক বেটার। আর তিনি একটাই মাত্র হাফ সেঞ্চুরি পেয়েছেন। আর রবীন্দ্র জাডেজাও আর কি বাংলাদেশের এগেনস্টে তার ব্যাটিং পারফরমেন্স বেশ উজ্জ্বল, তিনি 3 টেস্ট খেলে রান করেছেন 148, তার অ্যাভারেজ হচ্ছে 148। মানে তিনি যতগুলো ইনিংসে খেলে থাকুন না কেন বাংলাদেশের বোলাররা তাকে মাত্র একবারই আউট করতে পেরেছেন। আর তারও আর কি 2টো হাফ সেঞ্চুরি রয়েছে। তাহলে দেখলেন তো রবিচন্দ্রন অশ্বিন আর এই রবীন্দ্র জাডেজা ভারতের এই আর কি পরাক্রমশালী 2 স্পিনার শুধু আর কি বোলিং পারফরমেন্সেই নয়, অ্যাট দ্য সেম টাইম তারা তাদের ব্যাটিংয়ের ফর্মটাও কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সিরিজে যে কোনো অবস্থায় কিন্তু ক্যারি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আসন্ন সিরিজে আর কি বাংলাদেশের ব্যাটারদেরই শুধু তাদের বিরুদ্ধে প্রস্তুত থাকলে হবে না, বাংলাদেশের বোলারদেরও কিন্তু তাদের বিরুদ্ধে যথেষ্ট হোমওয়ার্ক করে যেতে হবে, কারণ এই দুজন একবার যদি উইকেটে সেট হয়ে যায় তাদেরকে কিন্তু আউট করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আর কি দেখা গেল যে তারা আর কি ইন্ডিয়ার টপ অর্ডার বা মিডিল অর্ডারকে আর কি ধসিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি, কিন্তু দেখা গেল এই লোয়ার মিডিল অর্ডার বা লোয়ার অর্ডারে এসে এই দুইজন ব্যাটার বলুন বা এই দুজন অন্য কোনো আর কি মানে আরও নিচের দিকের ব্যাটারদের নিয়ে বলুন, যদি একটু একটা দুটো বড় পার্টনারশিপ করে দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ার রানটা আর কি অনেক বেড়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে ওইটাই কিন্তু আর কি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেছে। তো আর কি আমি আবারও বলছি, এই 2 স্পিনারের এগেনস্টে যদি সাফল্য পেতে হয় তাহলে ব্যাটারদেরও যেমন আর কি যথেষ্ট প্রস্তুতি নিতে হবে, বোলারদেরও অ্যাট দ্য সেম টাইম সতর্ক থাকতে হবে। তাহলে এই 2 স্পিনার যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আর কি বোলিং জুটি গড়ে আর কি প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে, আর কি আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু তারা ব্যাটিংয়েও পার্টনারশিপ গড়েও কিন্তু প্রতিপক্ষকে যে কোনো সময় তাদের হাত থেকে ম্যাচ বের করে নিতে পারে। আর কি শুধু এই 2 স্পিনারই নন, এর সাথে কুলদীপ যাদব আর আকসার প্যাটেলও কিন্তু ভারতীয় দলের স্কোয়াডে রয়েছেন। তো আর কি ম্যাচ সিনারিওতে বা ম্যাচ সিচুয়েশনে কিন্তু এই 2 স্পিনারের সাথে এই কুলদীপ আর আকসারের মধ্যেও একজনকে কিন্তু ভারত খেলাতেই পারে যে কোনো সময়। তো আর কি দেখতে গেলে এই স্পিন ট্রায়োকে কিন্তু আর কি বাংলাদেশের ব্যাটারদের সামলাতে হবে, সেটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই সিরিজে। তো আপনারা কি মনে করেন এই 2 পরাক্রমশালী এই 2 এত অভিজ্ঞ স্পিনারদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা বা বোলাররা কি পারবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এই টেস্ট সিরিজ থেকে ভালো কোনো রেজাল্ট তাদের পক্ষে নিয়ে যেতে? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।